আচ্ছা আমরা দেখি, তা আমরা নতুন একটা ডিজাইন নেব, ঠিক আছে? ফাইল নেই, ক্রিয়েট নিউ ডিজাইন। এখন আমরা কি বানাইতে চাই, ধরেন ওনাদের যে হচ্ছে ইয়াটা, আপনারা যেটা বানাইতে চান সেটা বাম দিক থেকে ফিক্স করতে পারবেন, ঠিক আছে? তা আমরা সোশ্যাল মিডিয়ার জন্য কিছু একটা বানাবো, ঠিক আছে? ধরেন থাম্বনেল বানাবো, কে জানি থাম্বনেল চাইছিলেন, কে চাইছিলেন ইউটিউবের থাম্বনেল? আচ্ছা থাম্বনেল, তাই না? তো এখানে লেখেন থাম্বনেল, এই যে ইউটিউব থাম্বনেল দেখতে পাচ্ছেন? তাই এখানে সাইজ সহ দেওয়া আছে, তাহলে আমার এত কষ্ট করার দরকার আছে? তাহলে আমরা এই যে ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম, সে আমাকে ডিজাইনে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো সবার প্রথমে কাজ হবে আপনার এই ডিজাইনের নামটা চেঞ্জ করা। তো আপনার নিশ্চয়ই কোনো একটা প্রোডাক্টের জন্য থাম্বনেলটা বানাচ্ছেন বা কোনো একটা ভিডিও, ওই ভিডিওর নামটা দিবেন। তা আমি তো আসলে জানি না কোনটার জন্য, তবে আমি বইয়ের জন্য বানাচ্ছি ধরেন, ঠিক আছে? তাহলে আমরা বুকস থাম্বনেল, ঠিক আছে, দিয়ে দিলাম। আমার সাইজ কিন্তু ফিক্স করা হয়ে গেছে, আমরা চাইলে রিসাইজ করতে পারি এখান থেকে, এই যে এখান থেকে রিসাইজ করে ফেলতে পারবো। এই যে কাস্টম সাইজে গিয়ে আমার যেটা প্রয়োজন সেটা লিখে বসাই দিলেই হবে, ঠিক আছে? এতটুকু বুঝছি। এবার আপনারা চাচ্ছিলেন যে একটা ছবি আপলোড কিভাবে দেবেন, তো আমার এখানে কি কি আছে দেখি। এখানে অনেক ধরনের ছবি আছে, এগুলো আপলোড দিছি। এই যে আপলোডসে ক্লিক করার পরে এই আপলোড ফাইল এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আপনার যা যা দরকার এখানে আসবে, ঠিক আছে? তো এখন ধরেন আমার হচ্ছে এই যে ম্যাজিক বুকটা আছে না, এই ম্যাজিক বুকটাই আমি আপলোড দিব, লোগোটা। তো লোগোটা আপলোড দেই, কারণ আমার কি লাগবে, থাম্বনেল বানাতে গেলে বুকের একটা লোগো লাগবে না? ওকে, তো লোগো আপলোড হচ্ছে, এই যে যতক্ষণ এই যে আপলোড হয়ে গেল, এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। ওকে, তা আমরা এটা কি করতে পারি, ছোট করতে পারি, ঠিক আছে? আচ্ছা অনেকে চাচ্ছিলেন রাউন্ড করতে, তাহলে এইটার উপর ক্লিক করার পরে এই যে এখানে দেখেন রাউন্ডিং, এটা আপনি যত টান দিবেন তত এটা রাউন্ড হবে, ঠিক আছে? ভালো লাগতেছে? ওকে, রাউন্ড হয়ে গেল। ওকে, হ্যাঁ গোল হয়েছে, তা আর কত, এর বেশি করতে পারবো না, ঠিক আছে? তো এটাকে আরেকটু ছোট বানায় দিই। আচ্ছা, এটা অনেকে জল ছাপ দিতে যাচ্ছিলেন, তাই না? যে এটা আমার লোগোতে জল ছাপ আসবে, তাহলে এটার উপর ক্লিক করার পরে দেখেন এইখানে একটা জিনিস আছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি মানে কি, স্বচ্ছতা, মানে আপনি পিছনের দিকটা কতটা দেখতে চান। ক্লিক করেন, ক্লিক করার পরে এটা একটু কমান, দেখবেন যে ধীরে ধীরে এটা একটা জলছাপে পরিণত হচ্ছে। হ্যাঁ, আপনি চাইলে আরো কমায় দিতে পারেন, এটাকে ট্রান্সপারেন্সি বলতেছি। ওয়েব ডিজাইনে এটাকে ওপাসিটি বলে, ঠিক আছে? এতটুকু ট্রান্সপারেন্সি থাকলেই যথেষ্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আমরা চাই যে এটা যে ব্যানার হবে, এই ব্যানারের চিহ্নটা একটু অন্যরকম হোক নাকি? ব্যানারের যে কালার হবে সেটা হবে যে এটার যে কালার আছে না আমার লোগোর কালারটাই হোক, ঠিক আছে? তাহলে ব্যানারে, এই যে ব্যানারে ক্লিক করার পরে আমরা হচ্ছে এটাতে যাই। আচ্ছা এলিমেন্টে যাব, হ্যাঁ এলিমেন্টে গিয়ে আমরা বলবো স্কোয়ার, ঠিক আছে? স্কোয়ার, এই যে এই শেপটা পাইছি, ঠিক আছে? এই শেপটা আমরা কি করব, একটা কালার দিব। এটা রাউন্ড করব না, এটাকে হচ্ছে আমরা ইয়া করে দিব, অপাসিটি বাড়াই দিব। ওকে, আচ্ছা আমাদের যে লোগোটা ছিল এই লোগোটাকে আগে আরেকবার নিয়ে আসি, ঠিক আছে? এই যে লোগোটা আছে না, লোগোর একটা কালার আছে, তো আমরা কালারে যাই। ওকে, স্ট্রোক
এটা ছিল আমাদের কালার, তাই না? তা আমরা কি করব, এই কালারের যে কোডটা, কালারের কোডটাকে আমরা কপি করব। এটা অনেক সময় ইয়া করে, হ্যাজ 3 4 আমরা এখানে লিখতে পারি হ্যাজ 3 4 5 4 5 7। ওকে, এই কপি করলাম এই কালারটা। এখন আমরা কি করব, এটার যে কালার ওইটাতে আমরা এটা ফিল আপ করব। ঠিক আছে, এই যে এখানে যাব টেক্সট কালার, আচ্ছা এখানে আছেই। ঠিক আছে, এটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যায়। লেয়ারে যাব, লেয়ারের পরে সেন্ড ব্যাকগ্রাউন্ড, সেন্ড ব্যাকওয়ার্ড দিলে এই যে এই জিনিসগুলো আমরা এখন ধরতে পারবো। ঠিক আছে, এটা একটা কভার দিলাম যেটার ব্যাকগ্রাউন্ড কি হবে, এরকম হবে। এখন আমরা কি চাই, কি দিব, এই লোগোটা এখানে থাকলো। ঠিক আছে, লোগোটা আমরা চাইলে বিজি ব্যাকগ্রাউন্ড করে ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে দিতে পারি, খালি জাস্ট হচ্ছে ইয়াটা থাকবে, ট্রান্সপারেন্ট হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে গেল। ঠিক আছে, বই কথা বলে, এখন তো বোঝা যাওয়ার কথা না, এটা আর বাড়ানো যায় না, 100% আছে, সমস্যা নাই। এই তো বই কথা বলে, এতটুকুই তো দরকার, আরো লাগবে। আচ্ছা, তাহলে আমরা সাদা ব্যাকগ্রাউন্ডেই থাক। ঠিক আছে, এখন ঠিক আছে, বোঝা যায়? এভাবে আপনারা যে কোনো কিছু নিয়ে আসতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এরপরে আমরা কি চাই, এখানে কি দেখাবো, এলিমেন্ট গুলো দেখায় যে এলিমেন্ট কিভাবে নিয়ে আসবেন। ঠিক আছে, এলিমেন্ট তো নিয়ে আসে দেখালাম। এরপরে ধরেন অন্য কোনো কিছু দিবেন, ধরেন ফোন নাম্বার বা এরকম, তাহলে ফোন লিখলে ফোনের যে লোগোগুলো আছে এগুলো চলে আসবে। ঠিক আছে, অথবা মোবাইল ফোনে যদি কোনো কিছু দেখাতে চান, ওই টাইপের জিনিসপত্র, ফটোজ, যেটা চান যে মানুষ ইউজ করতেছে এরকম কিছু দেখাবেন, তাহলে ওগুলোও দিতে পারেন। এই যে এটা 3D অ্যানিমেশনের কোনো কিছু দেখাতে চান, সেটাও আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, এই যে ফোন বাজতেছে বোঝানোর জন্য। ঠিক আছে, তো এইভাবে এলিমেন্টগুলো সার্চ করে করে নিয়ে আসতে পারেন। এরপরে ধরেন কোনো একটা টেক্সট দিবেন, তাহলে আমরা কি করব, টেক্সটে গিয়ে লিখবো, ধরেন কোনো একটা কিছু লিখেন, কি লিখবো, আমাদের ওই বায়োটাও যদি কিছু লেখা লাগে আপনারা লিখতে পারেন। ঠিক আছে, কিছু একটা লিখলাম। এরপরে ধরেন আপনি হচ্ছে অ্যাড হেডলাইন দিবেন, এই যে মাঝখানে। ঠিক আছে, আমাদের জানি কি ছিল হেডলাইন, বই কথা বলে। ধরেন আমরা এখানে বই কথা বলে দিব। ঠিক আছে, এটাই হচ্ছে আমার হেডলাইন। ঠিক আছে, এটা আরেকটু বড় করে দেই, কালারটা দিই,
কালারটা এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আরো বড় লাগে এটাকে টাইনা বড় দেন, ঠিক আছে। বই কথা বলে। এরপরে আমরা চ্যাট জিপিটিটা কোথায়, আমরা কি কেটে দিছি? চ্যাট জিপিটি, এই যে চ্যাট জিপিটি। হ্যাঁ, ক্যাপকাট, হ্যাঁ ক্যাপকাট প্রো আমার নেওয়া আছে। না, মান্থলি প্যাকেজ। এগুলো সব প্যাকেজ আকারে 500 টাকায় পাওয়া যায় অনেক সময়। ওরাও দেয়, অন্য জায়গা থেকেও নিতে পারেন, আপনার কাছে যেটা ভালো মনে হয়, ঠিক আছে। আমরা ট্যাগ লাইন কি দিছিলাম? বই কথা বলে তুমি কি শুনছো, এরকম একটা কিছু দিব, তাই না? তাহলে এইটার নিচে আমরা হচ্ছে একটা সাব হেডলাইন দিব, এই সাব হেডলাইনে এটা দিয়ে দিব, ঠিক আছে। বই কথা বলে তুমি কি শুনছো, ঠিক আছে। তাহলে বই কথা বলে। আচ্ছা, আমার যেহেতু এখানে টাইটেল দেওয়াই আছে, আমার তো আর এই যে তুমি শুনছো এটুকুর আগে আর কিছু দেওয়ার দরকার আছে, যেহেতু আমি বড় করে লিখছি, তাই না? তুমি কি শুনছো একটু একরকম হইলো, ঠিক আছে। আচ্ছা, লোগোটা আমরা এইভাবে না ইউজ করে জল ছাপ দিই, ঠিক আছে। আপলোড করছিলাম না এটা, ঠিক আছে। এটা দিলাম, এটা এখন কি করব, আমরা জল ছাপ দিব, তাই না। এই যে ট্রান্সপারেন্সি কমায় ফেলবো। এখন বলেন ডিজাইনটা আমার একরকম আসছে না? এটা আরো আরো ট্রান্সপারেন্সি দিয়ে দিতে পারি। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড, হ্যাঁ করতেছি। তাহলে বউ কথা বলে, এটা একটা ব্যাপার হলো, ঠিক আছে। হ্যাঁ বউ, আরে না, বউ কথা বলে তুমি কি শুনছো। আচ্ছা, এটা গেল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা ভুল করে যা বলবো ওটাই ফ্যাশন, ঠিক আছে। এরপরে আমরা আরো ট্যাগ লাইন দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে কি জানি পড়ছিলাম, বই পাতায় জীবনের রং, ধরেন এটাই দিই নাকি। ইতিহাস যেন গল্পে বাঁচো, একটি বই হাজার অনুভূতি, বই কথা বলে তুমি কি শুনছো, প্রতি বই এক নতুন অভিজ্ঞতা, বইয়ের গন্ধে মন ভরে যাক। তাহলে আমরা কি করব, এই কথাটা লেখার পরে এটা একটা ট্যাগ লাইন দিব, ঠিক আছে। কন্ট্রোল ভি, বইয়ের গন্ধে মেরে যায়, ঠিক আছে। বইয়ের গন্ধে মন ভরে যাক, এটা তো হেডলাইন হইতে পারে না, তাই না। তাহলে এটা কি করতে হবে, ছোট করতে হবে। ওকে, নিলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে একটা বুক নেই, এলিমেন্টস থেকে, এলিমেন্টসে যাই, একটা বুক নেই, বুক, ঠিক আছে।
এই বুকটার মধ্যে কোন বুকটা ভালো লাগতেছে বলেন? সি অল দিলে আমরা সব দেখতে পাবো। ধরেন এটা না, এটা এটা নেব না। কই এটা 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 হ্যাঁ আচ্ছা দিলাম। ওকে, এখান থেকে গন্ধ গন্ধ বেরোবে, বাষ্প। ঠিক আছে, স্ট্রিম স্টিম STEAM। এই যে এই স্টিমের ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এই যে এটাতে এটা আলো হইতে পারে, আবার স্টিমও হইতে পারে। ঠিক আছে, বইয়ের গন্ধে মন ভরে যায়, মানে এটার সাথে রিলেভেন্ট করে আপনি একটা ডিজাইন করতেছেন। সো এইভাবে আপনি ক্যানভা থেকে কি করতে পারেন, আপনার যা যা এলিমেন্ট লাগবে সব বের করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনার যা যা আপলোড করা লাগবে আপনি এখানে আপলোড করতে পারবেন। আপলোড করার পরে ওটাকে আবার নতুন করে ডিজাইন দিতে পারেন। আপনি চাইলে পিছনে জলছাপ হিসেবে এইভাবে ট্রান্সপারেন্সি করে ইউজ করতে পারেন। ঠিক আছে, তা আমি আপনাদেরকে মোটামুটি যতভাবে করা পসিবল সেটাই আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? এরপরে আর কি করা যায়? আর একটা এখানে টাইটেল দেখি, মন খুলে পড়ো বিশ্ব খুলে যাবে, গল্প পড়ো নিজে খুঁজে পাও। ঠিক আছে, ইতিহাসের পথে পথ ধরে গল্পের ভুবনে, তাহলে আমরা এইটাকে নেই। ঠিক আছে, হ্যাঁ অনুভূতি প্রকাশ করাবো কিভাবে? এখানে না হয় গন্ধটাকে এইভাবে দেখালাম। ঠিক আছে, তা রাস্তা দেখাতে হবে না? আচ্ছা, এটা সাইজ কত ছিল? 42। তাহলে এটার সাইজ আমরা দেবো 42। কোথায় তো কি ওরা এত টাকা দিয়ে জিনিসপত্র বানাইতেছে, তো সাবমিটই যদি না করা যায় তাহলে ওদের দাম থাকলো? ইলাস্ট্রেটর এভাবে আমরা ঘুরায় দিতে পারি। এই যে এখানে এরকম চিহ্ন আসলে এটা দিয়ে ঘুরান যায়। ঠিক আছে, তা আমরা এটা দিই। হ্যাঁ না, রাস্তা দেখাবো, থামো। এখন একটা বুক নেন, এই বুক তো একবার নিছি। ওকে, রোড অ্যান্ড বুক, দেখি কি আসে। হাতির বাচ্চা পড়তেছে ধরেন। ঠিক আছে, এটাকে আবার আমরা কি করতে পারি? ফ্লিপ করতে পারি। ঠিক আছে, ফ্লিপ, ফ্রিডম, রোটেট। ঠিক আছে, এখন হাতি পড়তেছে, পড়ার পরে একটা রোড আসবে, রোড। ধরেন এই রোডটাই আমরা দিব। ঠিক আছে, এই পড়ার সাথে সাথে সে কি করতেছে? ইতিহাসের সাথে যাচ্ছে। ঠিক আছে, এটার যে কালার, এই কালারটাকে আমরা একটু অন্যরকম করি, সাদা কালার দিব। এটার হ্যাঁ, আমার লোগোর কালার দিয়ে দিছি। ঠিক আছে, ইতিহাসের পথ ধরে গল্পের ভুবনে, সে ইতিহাসের পথ পড়তেছে আর গল্পের ভুবনে যাচ্ছে। ঠিক আছে না? ওকে, তাহলে এটাকে আরেকটু বড় করি, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। এই ঠিক আছে,
এটা একটু ডান দিকে নিয়ে যাই, এটা আর একটু উপরে নেই। হয়েছে না? মোটামুটি আমার একটা ব্যানার বানাইলাম যেখানে বইয়ের গন্ধে মন ভরে যায়, তারপর ইতিহাসের পথ ধরে গল্পের ভুবনে। তাহলে এভাবে কি, তাহলে আমরা এখানে অনেকগুলো টুল শিখলাম। সেটা কি আমরা মোটামুটি এখানে বলি তাহলে বুঝবেন। প্রথমে শিখলাম যে কিভাবে ফটো আপলোড দিতে হয়। এখান থেকে আপলোড দিব, আপলোড হয়ে যাবে। তারপরে ধরেন এটা আপলোড হয়েছে, এটাতে ক্লিক করলে এটা চলে আসবে, এখানে ক্লিক করতেছি চলে আসে। আবার যদি আপনি ডিলিট করতে চান তাহলে এই যে ব্যাক স্পেসটা, এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করলেই চলে যাবে। ওকে, কিন্তু আপনার এখানে আপলোড হয়ে আছে, আর কখনো আপলোড করা লাগবে না এটা। ওকে, একবার আপলোড করলেই হয়। আচ্ছা, এরপরে আমার যদি টেক্সট লাগে তাহলে টেক্সটে যাব। এখান থেকে হেডিং, এই যে এটার উপর হেড যদি দিতে চাই হেডিং, আর সাব হেডিং কি ওটার থেকে একটু ছোট, ঠিক আছে, তাহলে এটা দিব। আর যদি আপনার বডি টেক্সট দিতে হয়, যেমন আপনি এখানে কিছু একটা লিখবেন, গিভ মি এ বায়ো অন দি পারপাস ইও পারপাস পারপাস ইন 250 ওয়ার্ডস। 250 ওয়ার্ডস অনেক বড় হয়ে যায়, 50 ওয়ার্ডস, ঠিক আছে, ইন বাংলা, ঠিক আছে। সে আমাকে একটা বায়ো লিখে দিবে বাংলায় 50 ওয়ার্ডের। তুমি কি শুনছো? এখানে প্রতিটি বই বলে এক নতুন গল্প, এক টুকরো ইতিহাস, এক ঝলক অনুভূতি, ঠিক আছে। সর্বনাশ, আপনার বইয়ের তো পুরো বিজনেসই ধরে দিচ্ছি, ঠিক আছে। আপনি চাইলে এখানে ওই টেক্সটটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এইভাবে করে যদি আপনি ইয়া করেন, জায়গা শর্ট করেন, তাহলে আপনার কি হবে, এটা দেখার জায়গা হবে, ঠিক আছে। এটা আর একটু শর্ট করতে পারে হয়, অথবা আমার এই বইটাকে একটু ছোট করে দিতে হবে। আচ্ছা, এই দুটা সমান সমান যেন ছোট হয়, সেজন্য কি করব, দুটাকে একসাথে ক্লিক করে, একটা ক্লিক করলাম কন্ট্রোল দিয়ে, আরেকটা না কন্ট্রোল না শিফট দিয়ে, ঠিক আছে, শিফট দিয়ে আরেকটা। এবার এটাকে আপনি চাইলে কি করতে পারেন, লক করে ফেলতে পারেন বা গ্রুপ বানাইতে পারেন, ঠিক আছে। গ্রুপ বানাই দিলে এটা কি হয়, একসাথে হচ্ছে ছোট বড় হবে, ঠিক আছে, সামঞ্জস্য থাকবে, ঠিক আছে, গ্রুপ বানালে। আবার যদি সরায় নেন তাহলে দুটো একসাথে সরবে, ক্লিয়ার। এটাকে বলে গ্রুপ। আর লক মানে কি, যে এটাকে আপনি লক করে দিলেন, এটা আর সরবে না, নড়বে না, কিছু হবে না, চেঞ্জও করতে পারবেন। ওকে, তাহলে এই আনলক করে দেই। ওকে, এখন আমরা এটাকে কি করব, এই কোণা ধরে যদি টান মারেন তাহলে এটা আরো ছোট হয়ে যাবে লেখাগুলা, ঠিক আছে। এখন একটা মোটামুটি জায়গায় আসলাম। এই লেখাটা আর একটু হচ্ছে আমাদের গাঢ় করতে হবে। ওকে, এটা হেডিং না তো, আচ্ছা বোল্ড করে দেই, তাহলে বোঝা যাবে। এবার ঠিক আছে না? তাহলে বোঝা যাচ্ছে বই কথা বলে কি, তুমি কি শুনছো, তারপরে এখানে প্রতিটি বই, এটা ডান দিকে একটা চিহ্ন, এটা দিলেন, মোটামুটি একটা ব্যানার টাইপের কাজ করলাম বা পোস্টার টাইপের, ঠিক আছে। এটা কিসের জন্য বানাইলাম, এটা থাম্বনেল বানাইলাম, কিন্তু এটা তো থাম্বনেল হয় না, এটা একটা পোস্টারের মতো হয়েছে। থাম্বনেল বানাবো কিভাবে, আমার একটা থাম্বনেল কি বানানো ছিল। আচ্ছা, আমার প্রজেক্টের ভিতরে যাই, দেখি থাম্বনেল আছে নাকি। পোস্টার মানে তো হচ্ছে যে কোনো জায়গায় পোস্টার ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারেন, লম্বা হইতে পারে, ইয়া হইতে পারে। আর থাম্বনেল হইতেছে একটা ভিডিওর মধ্যে অ্যাড করবে। ভিডিওতে শুরুতেই দেখেন না এরকম। আচ্ছা, আমরা ইউটিউবে যাই, কয়েকটা মনে হয় থাম্বনেল ছিল, আর বাকিগুলো সময়ের অভাবে দিতে পারি না, এজন্য আমার ভিউজও আসে। পাইথনের জ্যাঙ্গোতে ছিল মনে হয়।
অ্যাড ম্যানেজার না, আপনি গতকাল আসছিলেন? থ্যাংক ইউ। গতকালকে ক্লাসগুলো দিয়ে দিছি, গ্রুপে লিংক দিছি, ওটা দেখে দেখে করবেন। ওটাই হচ্ছে বিজনেস ম্যানেজারের কাজ করানো হয়েছে গতকালকে, ফুল ক্যাম্পেইন শেখানো হয়েছে। আচ্ছা যাই হোক, থাম্বনেল আমরা একটা ভিডিও সার্চ করলেও তো পাই, ঠিক আছে? ওকে, আচ্ছা এই যে এখানে লেখা আছে বলে তারপরে এই যে অবশেষে আত্মসমর্পণ করলো ডন, আমি সালমান শাহকে মেরেছি, ও মাই গড। ঠিক আছে, এটা এই যে ভিডিও দেখার আগে একটা পোস্টার দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় থাম্বনেল। হ্যাঁ, আরে গুজব খবর হলে কি হয়েছে? ভিউজ দেখছেন 161K ভিউজ। ধরেন আমরা এটাই বানাবো, ঠিক আছে, এটাই থাম্বনেল হিসেবে যাবে। তাহলে দেখেন ও কি করছে, একটা পিকচার আগে দিছে, ওই পিকচারের উপর আরেকটা দিছে, আরেকটা পিকচারের উপর আরেকটা। তা আমরা ডনের কিছু পিকচার নিয়ে আসি। ডন, মে হু ডন, ডনের পিকচার। বুঝছেন, একটা থাম্বনেল বানানোর জন্য পিকচার অনেক ইম্পর্টেন্ট জিনিস। তাই এটা বুঝছি, এটাকে ডাউনলোড করলে আমরা হচ্ছে থাম্বনেল হিসেবে কোনো একটা ইউজ করতে পারি। বাট আমার মনে হয় যে এটা থাম্বনেল হিসেবে নিবে না, মানে ইউজ করা ঠিক না, কারণ এখানে অনেক ইনফরমেশন। এত ইনফরমেশন থাম্বনেলে থাকলে মানুষ পাজল হয়ে যায়। যেমন আপনি এই থাম্বনেলটা দেখেন, একেবারে সিম্পল, 2 লাইনে বলে দিছে কি হয়েছে, আর একটা লোগো দিয়ে বুঝাই দিছে এটা কে এটা করতেছে। ঠিক আছে, হ্যালো। তো এখানে দেখেন খুবই সিম্পল একটা বলছে, আর লেখাগুলো কালার দেখছেন, একটা হলুদ মারছে, সাদা মারছে, বুঝছেন? এবং এখানে দেখেন, এখানে হচ্ছে একটা হচ্ছে কি দিছে, হেডলাইন দিছে, আর একটা সাব হেডলাইন দিছে, বুঝতে পারছি? তো এইভাবে আমরা একটা বানাবো। তাহলে ডনের একটা পিকচার নিয়ে আসি। ধরেন এই যে ডন ফার্স্ট, আচ্ছা বাংলা ডন, বেঙ্গল ডন, এই যে ডন পাই গেছি। ডন আত্মসমর্পণ করবে এখন। আচ্ছা এটা নিজে একটা থাম্বনেল, এটা দিয়ে লাভ আছে? আচ্ছা ধরেন আপনারা ঘুরতে যাবেন, ঠিক আছে, ঘুরতে, আচ্ছা বুকসের থাম্বনেল বানাচ্ছি না, তাহলে বুকসের জিনিসপত্র নিয়ে আসি। বুকস, এই যে বুকস, ঠিক আছে। তা আমরা এটা একটা দেই, সেভ ইমেজ। ইমেজে কি দিব? আচ্ছা আগে একটা ফোল্ডারের ভিতরে সবগুলা রাখি, ঠিক আছে, ইমেজ অফ থাম্বনেল। এটার ভিতরে ঢুকে আপনি এটা একটা করে নাম দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে আর কি দিতে চাই? আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই, চ্যাট জিমিনি। এই কি হয়েছে, আদা কচু দিয়ে কি সবজি বানাইছেন? আপনাদের এখানে নেটের জন্য কিছু করা যায় না। আচ্ছা যাই হোক, আমি একটা থাম্বনেল বানাই ফেলি, এটা দিয়ে একটা সেভ বানাই, ঠিক আছে। এবার হচ্ছে একজনের হিরো আলম, ঠিক আছে, হিরো আলম।
কই আচ্ছা এটা ইন্টারেস্টিং একটা মজা দিব, ঠিক আছে? এখন আমরা কি করব, আরেকটা বানাবো, তাই না? তা আরেকটা হচ্ছে ক্রিয়েট নিউ ডিজাইন। এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি যাই করেন না কেন অটো সেভ হয়ে যায়, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া থাম্বনেইল, কিসের থাম্বনেইল বানাবো? এই যে ইউটিউব থাম্বনেইল, ঠিক আছে? আচ্ছা, এবার লিখবো বিড়ি খেতে গিয়ে পুড়িয়ে ফেললো লাইব্রেরি, ঠিক আছে? ওকে, সবই এ কি করলো হিরো আলম, ঠিক আছে? আচ্ছা, 3টা ইমেজ একসাথে আমরা আপলোড দিয়ে দিলাম, ঠিক আছে? এটা দিলাম, এটার উপরে এটা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড আমার দরকার নাই, ঠিক আছে? এজন্য আমরা বিজি রিমুভার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এবার একটা ফ্লেম নিয়ে আসি। ফ্লেম মানে এলিমেন্টসে যাব, ফ্লেম, ফ্লেম মানে কি? আগুন, ঠিক আছে? এ আগুন জ্বলতেছে, বুঝছেন? অথবা এই যে এটা দিয়ে দিলাম, হ্যাঁ লাইব্রেরিতে আগুন ধরাইছে তো। এখন হিরো আলমের হ্যাঁ এক ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। গুড। থাকলো আর কি, আগুন জ্বলতেছে, এটাকে কপি পেস্ট করি। হ্যাঁ অ্যাড করবো, থামেন। আচ্ছা, এইখানে এখন আমরা হচ্ছে হিরো আলমকে দিব। আরে মজার জিনিসই তো হচ্ছে ইয়া হয়। আচ্ছা, এখন আমরা কি করব, নিচে একটা হেডলাইন দিব, তাই না? তাই হেডলাইন দেওয়ার জন্য আমরা কি করব, আগে একটা শেপ নিয়ে আসি। শেপ, SHAP, শেপ। আমার এই শেপটা লাগবে, ঠিক আছে? এই শেপটা দিলাম। আর এখানে কি ছিল জানি ইউটিউবে, সবুজ থেকে লাল। এটা যে কালার আছে এটা আমরা দিব।
এটা দিব, ঠিক আছে? না এই টাইপের দিলাম, ঠিক আছে? এখন এখানে লিখবো যে হচ্ছে হেডলাইন দিব। হেডলাইনে কি দিব? হিরো আলম এ কি করলো। এ কি করলো লাইব্রেরিতে। জাস্ট ফান করতেছি, ঠিক আছে? ওকে, হ্যাঁ ওকে। এখন এটার কালারটা কি করব? এর কালারটা হলুদ করে দিই। ঠিক আছে? চোখে লাগে না? আগুন, তাহলে লাল দিয়ে দেই। চোখে লাগে না, কি দিব? কোনটা? এটা দিব? আর কই পাবো টাটকা হলো? এটা মোর কালারই তো দিলাম। তাহলে কালার পিক করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? হিরো আলম একই করলো, একই করলো হিরো আলম। হ্যাঁ হ্যাঁ, তা তো দেওয়া যায়। ইফেক্ট দিব? আপনি হইলে যারা বিভিন্ন রকম মানে জোকমূলক কথা লিখে কিন্তু পরে ভিতরে থেকে বের হয়, তখন সেটা আসলে কি ট্রাস্টেবল সাইট হয়? ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করতে পারেন আর ফন্ট কালার রেড দিতে পারেন। হ্যাঁ, সমস্যা নেই, এটা হলেও হবে। ব্যাকগ্রাউন্ড কালো, উপরে সাদা, অথবা হোয়াইট অথবা লাল, এরকম এটা দেই, ঠিক আছে? ওকে। হ্যাঁ, মনে হয় বড়ইয়ের বিচি।
আরে ওই টপিকটা দিতে ভাই ওটা তো দেখা যাচ্ছে না। আর যাই হোক আমি বুঝানোর চেষ্টা করলাম যে এগুলো করা যায়, ঠিক আছে। এখন আপনি চাইলে এটা দিয়ে এটা থাম্বনেল বানায় ফেলুন। এটা এখন ভিডিওর উপর সেট করে দিতে হবে না? ভিডিওর উপরে সেট করা যায়, সমস্যা নেই। 5 সেকেন্ড পর্যন্ত ভিডিওর উপরে রেখে দিলেই অটো সেট হয়ে যাবে। সবাই বুঝছি তো, এটাকে ডাউনলোড করে আপনি ওই কভার ফটো দিয়ে দিবেন।